পানিতে ভেসে বেড়াচ্ছে জাপানিদের মতো শখের বশে পালা রং বেরঙের কই ফিশ। পাশেই সবুজে ঘেরা পরিবেশে সাজিয়ে রাখা হয়েছে চেয়ার টেবিল, যেখানে আছে বাচ্চাদের খেলার ব্যবস্থাও। নিশ্চয়ই ভাবছেন কোনো অভিজাত রেস্তোরাঁর বর্ণনা দিচ্ছি। হ্যাঁ, এমন ভাবাটাই স্বাভাবিক। তবে মেটল্যান্ড প্লেস কলম্বো 7-এ অবস্থিত এই রেস্তোরাঁ যেন তেন কোনো রেস্তোরাঁ নয়। এই রেস্তোরাঁর ভেতর প্রবেশ করতেই আপনার মস্তিষ্ক আপনাকে মনে করিয়ে দিবে সেই বিখ্যাত উক্তি, ক্রিকেট আসলে বড় লোকদের খেলা। আর কেন, কলম্বো থেকে জানাবো সেটাই। কলম্বোর মেন রোড ছেড়ে মেটল্যান্ডের রাস্তা ধরে একটু এগোলেই পাশের এক দেওয়ালে বড় করে লেখা SSC, যার পাশেই প্রবেশ পথ। আর ভেতরে প্রবেশ করতেই স্বাগত জানাবে রিসিপশনিস্ট, ঠিক দামি কোনো রেস্তোরাঁর মতো করেই। তবে তার পেছনেই চোখ পড়তে ভাঙবে ভুল। শ্রীলঙ্কার ট্রেডিশনাল সিংহ সম্বলিত লোগোর নিচে বড় করে লেখা সিংহালিজ স্পোর্টস ক্লাব, ফাউন্ডেড ইন 1899। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সিংহালিজ স্পোর্টস ক্লাবকেই সংক্ষেপে SSC বলা হয়, যা কিনা শ্রীলঙ্কার সবচেয়ে প্রবীণ ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি। তবে এই স্টেডিয়ামের পেছনের গল্প এবং এর আভিজাত্য আপনাকে অবাক করবেই। রেস্তোরাঁ পার করে একটু ভেতরে প্রবেশ করলেই হলরুমের চার দেওয়াল আপনাকে মনে করিয়ে দেবে লঙ্কান ক্রিকেট আর শ্রীলঙ্কার রাষ্ট্রনীতি। এক সময় দুটোই এখানে হাত ধরাধরি করে হাঁটত, কারণ DS সেনানায়কে জন কোটালাওয়ালা এবং JR জয়সেনাবর্ধনের মতো প্রধানমন্ত্রীরা একসময় SSC এর সভাপতি ছিলেন, যাদের স্মৃতি কিনা আজও সগৌরবে ঝুলে আছে ক্লাবের ওয়াকওয়ের দেওয়ালে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ওয়াকওয়ে পেরিয়ে খানিক এগুলেই সবার আগে যে জিনিসটা চোখে পড়বে সেটা গাঢ় নীলের ওপর লেখা শ্রীলঙ্কার ক্রিকেটের মোটো, ওয়ান টিম ওয়ান নেশন। এবার একটু পুরো স্টেডিয়ামে চোখ বুলিয়ে নেওয়া যাক। রং বেরঙের গ্যালারি থেকে সবুজ গালিচার মাঠ হয়ে চারিদিকে চোখ যতই যায় ততই SSC মনে করিয়ে দেয় ক্রিকেট আসলেই ধনী লোকদের খেলা। মাত্র 10,000 দর্শক ধারণ সম্পন্ন এই স্টেডিয়ামের চেয়ার বসানো গ্যালারি থেকে শুরু করে ঘাসের বিছানার গ্যালারি কিংবা স্কোরবোর্ড, সবখানেই আছে নান্দনিকতার ছোঁয়া। স্বাভাবিকভাবেই সবচেয়ে অভিজাত গ্যালারিটা বরাদ্দ আছে সিংহলিজ স্পোর্টস ক্লাবের মেম্বারদের জন্য, যার পাশে আছে ডাইনিংয়ের ব্যবস্থা, যেখানে বসে লাঞ্চ কিংবা নাস্তা করতে করতেই খেলা উপভোগ করেন SSCর মেম্বাররা। তাদের এক পাশে রয়েছে প্লেয়ারদের ড্রেসিং রুম, অন্য পাশে VIP প্যাভিলিয়ন। SSC যখন যাত্রা শুরু করে তখন ক্যালেন্ডারের পাতায় 1899 সাল, যদিও সে সময় এটা ছিল কেবল বালির জমিতে খেলার এক চিলতে জায়গা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিলতে জমি হয়ে ওঠে শ্রীলঙ্কার ক্রিকেটের ইতিহাসের মহার্ঘ এক অধ্যায়। 1952 সালে তৈরি করা হয় SSCর ক্রিকেট গ্রাউন্ড, আর 1984 সালে এখানে অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার প্রথম হোম টেস্ট। ম্যাচটি হয় ভারতের বিপক্ষে। এরপর থেকেই এই মাঠ হয়ে ওঠে শ্রীলঙ্কার হোম অফ ক্রিকেট কিংবা লর্ডস। ক্রিকেট, ক্যাফে, রেস্টুরেন্ট ছাড়াও SSCতে আরও আছে টেনিস কোর্ট, সুইমিং পুল, স্কোয়াশ ও জিম, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ আধুনিক স্পোর্টস হাব যাকে বলে আর কি। এই স্পোর্টস হাবেই চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে এই মাঠে টাইগাররা 5 বার লড়াই করলেও জয়ের দেখা এখনও পাওয়া হয়নি। 5টি ম্যাচে ছিল ওয়ানডে, অর্থাৎ লঙ্কার লর্ডসে এবারে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। নাজমুল শান্তর দল নিশ্চয়ই চাইবে ম্যাচটা জিতে বাংলাদেশকে সিরিজও জেতাতে, এমন ঐতিহ্যবাহী এক মাঠে। শ্রীলঙ্কার কলম্বো থেকে পারভেজ আল হাসান, ক্রিকফ্রেঞ্জি।